শুধু সিয়াম নয়, যে কোনো আমল বা ইবাদত করতে হলে এই শর্তগুলো প্রযোজ্য। আমরা যেহেতু মাহে রমজান উপস্থিত আছি, আমি সিয়াম কবুলের শর্ত হিসেবে 6টি শর্ত আপনাদের কাছে উল্লেখ করতে চাই। সিয়াম সহ যে কোনো আমল কবুলের 1 নম্বর শর্ত হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা যে আমলই করি না কেন, এই আমল করার মূল উদ্দেশ্যই থাকবে আমরা যাতে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া আমাদের সকল কাজে বৃথা। সকল কাজের মূল টার্গেট হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। রব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য। মানে সকল কিছু আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। তাহলে সিয়াম কবুলের 1 নম্বর শর্ত আমরা পেলাম আল্লাহর সন্তুষ্টি। সিয়াম সহ যে কোনো আমল কবুলের 2য় শর্ত হলো যে ওই আমল কেন করছি, এই উদ্দেশ্যটা জানতে হবে। উদ্দেশ্য জানতে হবে এবং আমি যখন আমলটি করব, সে আমল করার সময় উদ্দেশ্যকে সামনে রাখতে হবে এবং উদ্দেশ্য সাধন হচ্ছে কি হচ্ছে না সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা আমলের একটা তো কমন উদ্দেশ্য আছে, সেটা আমরা বলবো। সকল আমলের একটা মূল কমন উদ্দেশ্য হলো যে আল্লাহর হুকুম মানা, কিন্তু প্রত্যেকটা আমলের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে। তা আমাকে খেয়াল করতে হবে যে আমলটা যে জন্য, সে আমলটা করে আমরা সে উদ্দেশ্য সাধন হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়টি আমাদের চিন্তাতে রাখতে হবে, নতুবা আমল কবুল হবে না। সিয়ামের উদ্দেশ্য হিসেবে আমরা তো জানি যে রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়াবান বা আল্লাহ সচেতন হতে পারো। তাহলে আমরা যখন সিয়ামটা পালন করছি তখন আমাদের সামনে 2টা উদ্দেশ্য। একটা হলো সকল আমলের জন্য যে উদ্দেশ্য, কমন উদ্দেশ্য, সেটা হলো যে ওই আমল করার সময়, ওই আমল করার মাধ্যমে আমরা রব্বুল আলামিনের হুকুম মানার একটা ট্রেনিং করি, আল্লাহর হুকুম মানার একটা আপনার প্রশিক্ষণ গ্রহণ করি। তাহলে সিয়াম পালনের মধ্যে ওটা যেমন আনতে হবে। আর একটা হলো সিয়াম পালনের সুনির্দিষ্ট উদ্দেশ্য। সুনির্দিষ্ট উদ্দেশ্যটা হবে যে পেটের ক্ষুধা এবং জৈবিক যাবতীয় চাহিদা থাকা সত্ত্বেও আমরা যাবতীয় হারাম খাদ্য এবং চাহিদাকে বর্জন করব। সিয়াম পালনের মাধ্যমে আমাদের এমন আল্লাহ সচেতনতা অর্জন করতে হবে যে আল্লাহ সচেতনতার মাধ্যমে আমরা এখন যেমন আল্লাহর দেওয়া অনেক অন্য সময় হালাল, কিন্তু আল্লাহ এখন নিষেধ করেছেন তাই হয়ে গেছে হারাম। হালালটাকে আমরা এখন নিষিদ্ধ করে নিয়েছি আল্লাহর হুকুমে। তাহলে এই সিয়াম পালনের মাধ্যমে আমরা পরবর্তী সময়ে যে শিক্ষা নিব সেটা হলো যে রব্বুল আলামিন যেগুলো হারাম করেছে, সকল সময়ের জন্য হারাম, সেটা অবশ্যই আমাদের বর্জন করতে হবে। কোন ধরনের হারাম ক্ষুধা মেটানোর জন্য কোনো খাদ্য পানীয় গ্রহণ করবো না। কোনো জৈবিক চাহিদা, যেটা পাশবিক প্রবৃত্তি বলে, এই চাহিদা আমরা গ্রহণ করবো না। 3 নম্বর হলো যে আল্লাহর দেওয়া পথেও জানা। আল্লাহর দেওয়া পদ্ধতিকে আগে জানতে হবে। যে কোনো আমলের জন্য প্রযোজ্য আল্লাহর দেওয়া পথেও জানা এবং সেটাকে সিয়ামের উদ্দেশ্য সাধনের মাধ্যম হিসেবে ব্যবহার করা। মানে সিয়ামের উদ্দেশ্য আমরা জেনে ফেলছি, এখন এটার পদ্ধতি কি, সিয়াম পালনের পদ্ধতিটা জানতে হবে। ওই পদ্ধতি অনুসরণের সময় ওই উদ্দেশ্যটা সাধন হচ্ছে কিনা সেটা আমাদের চিন্তাতে রাখতে হবে। আমাদের
মূল পাথেয় যেটা পদ্ধতি হলো যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি করব? যাবতীয় পানাহার এবং স্ত্রীর সাথে মেলামেশা করা থেকে আমরা কি করব? বিরত থাকবো। এটা হলো আমাদের পাথেয়। তাহলে এখান থেকে আমাদের যে শিক্ষাটা অর্জন করতে হবে যে এটুক দ্বারা আমরা কিভাবে যে আমরা সার্বক্ষণিক জীবনের সর্বসময়ে হারাম বর্জনের ট্রেনিং করব। সে কথাটা রব্বুল আলামিন যেমন বিভিন্ন জায়গায় বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন যে শিয়াম পালনের সময় শুধুই মাত্র আপনার পানাহারি বিরত নয়, শুধুই মাত্র স্ত্রীর কাছে যাওয়াটাই বিরত নয়, বরঞ্চ যাবতীয় মিথ্যা কথা এবং কাজকে মানে বাদ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়া আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতু আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম পালন করলো কিন্তু মিথ্যা কথা এবং কাজকে পরিত্যাগ করতে পারলো না, না খেয়ে থাকা, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। ওই ব্যক্তির জন্য না খেয়ে থাকাটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকারই নাই। তার মানে আমি শুধু সারাদিন না খেয়ে থাকছি না, আমি বরঞ্চ সারাদিনের মধ্যে আমার হাতে কি কি নিষিদ্ধ, আমার পা দ্বারা কি কি নিষিদ্ধ, আমার চোখ দ্বারা কি কি নিষিদ্ধ, আমার মুখে বলার মধ্যে কি কি নিষিদ্ধ, আমার যাবতীয় কাজকর্মকে এই ট্রেনিং এর মধ্যে নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসি তাহলে আমার সিয়ামের উদ্দেশ্য পূরণ হবে এবং এই আল্লাহ দেওয়া পাথেয়কে জেনে বুঝে আমরা সেই সিয়ামের উদ্দেশ্য সাধনের চেষ্টা করতে পারবো। তাহলে আমাদের এই শর্ত কবুলের মাধ্যমে সিয়ামটা কবুল হবে। 4 নম্বর হলো আল্লাহ জানিয়ে দেওয়া পদ্ধতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি। যে কোনো আমলের জন্য আল্লাহ কিভাবে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাজটি করেছেন সেভাবেই সে আমল করতে হয়। সিয়ামের ক্ষেত্রে তাই যে আল্লাহ কিভাবে পদ্ধতি দেখিয়ে জানিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অনুষ্ঠানটি আমলটি করেছেন এটা আমাদেরকে বুঝে নিতে হবে। যদি আমরা নিজেদের চিন্তা মতো নিজেদের পদ্ধতি মতো আমরা কাজ করা শুরু করি তাহলে কিন্তু আমল কবুল হবে না। এখন কেউ মনে করতে পারে যে রাসূল অনেক কষ্ট করতেন আর তারা হলো আপনার এই খেজুর গাছের ডাল দিয়ে মসজিদ করা ছিল, অনেক কষ্টের কারণে আপনার তারাবি পড়েছে 8 টাকা, তো এখন তো টাইলস হয়েছে, এসি হয়েছে, আমি নামাজ পড়বো 40 টাকা। মানে এরকম ভাবা যাবে না। যেভাবে আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবেই যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু আমলটা কবুল হবে। তাহলে এখানে আমরা যে শব্দটি বললাম সেটা হলো যে আমি যে আমলই করি না কেন সেটার ক্ষেত্রেও প্রযোজ্য যে আল্লাহ জানিয়ে দেওয়া পদ্ধতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী আমলটি করতে হবে। এই জায়গাতে একটা কথা স্পষ্টভাবে বলি যে কোরআনের ব্যাখ্যাকারী হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর ব্যাখ্যাকারী আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, না হলে ভুল হবে কথাটা। কোরআনের ব্যাখ্যা কোরআন নিজেই প্রথম, এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতে পাওয়া যায়, আর এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতে পাওয়া যায়। কিন্তু এরপরে হলো কে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 নম্বর শর্ত বলতে যে কেন কথাটা বলছি যে আমাদের দেশেও ক্ষেত্রে একটা শুরু হয়েছে, কিছু কিছু মানুষ যারা বলছে যে শুধুই কোরআন মানবো, কোরআনের মধ্যেই সব আছে, ওরা রাসূলকে মানতে রাজি না। যেমনি ভাবে শিয়ারা কি করেছিল যে আলীকে মানবে, আবু বকর ওমর ওসমানকে কি মানবে না। যখন আবু বকর ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহুদেরকে তারা অস্বীকার করলো তখন কি হলো? হাজারো হাজারো লাখ লাখ হাদিসকে তাদের বাদ দিতে হয়েছে। তাহলে ইসলামের একটা ঘাটতি তারা নিয়ে এসেছে। কোরআন কারীম অবশ্যই রব্বুল আলামিনের কাছ থেকে প্রেরিত সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, নিঃসন্দেহে ত্রুটিমুক্ত কিতাব। কিন্তু এই কোরআনের সব অংশটা, সব জায়গাটা আমাদের একা একা বুঝে নেওয়া সম্ভব নয়। আর বুঝে নেওয়া সম্ভব নয় বলেই তো রব্বুল আলামিন রাসূলকে পাঠিয়ে সেটা দেখিয়ে দেওয়ার জন্য তাকে নিযুক্ত করেছিলেন। না হলে কোরআনটা আকাশ থেকে মান্না সালার মতো
ধাপা ধাপ কিছু কপি পড়ে যেত, আমরা দেখতাম, পড়তাম, কি করতাম, অনুসরণ করতাম, কিন্তু সেটা সম্ভব হয়নি বা হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন, দেখে দিয়ে গেছেন। আমাদের দেশে যে ফেতরাটা সেটা বলছিলাম যে আপনার সূরা বাকারা 187 নম্বর আয়াতে সিয়ামের মেয়াদ বলা হয়েছে কখন? ওখানে বলা হয়েছে ইলাল লাইল, শব্দটা আছে কিন্তু ইলাল লাইল, রাত পর্যন্ত। এখন একটা লোক বলছে যে আল্লাহ স্পষ্ট বললেন যে রাত পর্যন্ত, তাহলে তো এই সন্ধ্যার সময় কথা হবে না, বরং তো সূর্যাস্ত হবে, মাগরিব পড়বো, আপনার ওদিকে লাল আভাটা দূর হলে তো রাত শুরু হয়। অতএব মানে এসব সময়তে তারা কি করবে, আপনার আমাকে পর্যন্ত ডাইরেক্ট বলেছে যে আপনি এটাকে অস্বীকার করেন, আপনার তো এইসব সমাজে উঠেন না, বসেন না, আপনাদের জানার সুযোগ নাই। আমি আলহামদুলিল্লাহ সকল সেক্টরে উঠাবার চেষ্টা করি, সকল ধরনের আলেমের সাথে আমার সম্পর্ক আছে। আমার বলছে আপনি ইলাল লাইল এটা অস্বীকার করেন, আল্লাহ তো বললেন রাত পর্যন্ত। আচ্ছা, ওই কথা বলার পর আমিও তখন চিন্তা করে গেলাম, হাদিসগুলো সব দেখলাম, দেখার পরে তো রাসূল আসলে রাতই তো বলছে। মানে রাসূল যে কথাটা বলেছেন যে এদিকে সূর্যটা যখন ডুববে তখন তোমরা পূর্ব দিকে তাকাবে, ওদিকে কিন্তু অন্ধকার হওয়া শুরু হয়ে গেছে। মানে রাতের সীমানা কখন, যেমনি সূর্য ডুবে তেমনি পূর্ব আকাশে অন্ধকার শুরু হয়, ওখান থেকে রাতটা কি হয়ে যায়, শুরু হয়ে যায়। তাহলে এই ব্যাখ্যাটা কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন এবং সেভাবেই সাহাবায়ে কেরাম আমল করেছেন। অতএব যে কোনো কাজ করার সময় আল্লাহ কি বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যদি আল্লাহর কথাটা স্পষ্ট বুঝে যায় কোনো সমস্যা নাই, কিন্তু যদি কোনো কথা থাকে অবশ্যই রাসূলুল্লাহর ব্যাখ্যা নিয়ে আমাকে সঠিকভাবে সেই কাজটা করতে হবে। ৫ নম্বর শর্ত হলো যে কোনো আমলের জন্য প্রযোজ্য, সিয়ামের জন্য প্রযোজ্য যে প্রত্যেকটি আনুষ্ঠানিক আমলের অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। অনুষ্ঠান বলতে কি, মানে আমরা যখন সলাতে আসি, সলাতে উঠা বসা সেজদাকে এক ধরনের কিন্তু অনুষ্ঠান। আমি এখন মাথাটা কেন নত করেছি, আমি কেন এখন নাক কপালটাকে মাটিতে ঠেকিয়েছি, এগুলো থেকে শিক্ষা আছে। আবার সলাতের মধ্যে মুখে যা যা পড়ি এটা হচ্ছে পঠিত বিষয়, এই পঠিত বিষয় থেকেও আমাদেরকে শিক্ষা নিতে হয়। তো সিয়ামের অনুষ্ঠান থেকে শিক্ষা নিয়ে কি করতে হবে, যে আল্লাহর একজন বিশেষ ধরনের সচেতন বান্দা হতে হবে, যে বান্দা হওয়ার কারণে আমরা কোরআনের অনুসরণ আমরা সহজভাবে করতে পারবো, হারামকে গ্রহণ করতে পারবো, হারামকে বর্জন করতে পারবো। আর সিয়ামের অনুষ্ঠানটা এমন একটা অনুষ্ঠান, আমরা মনে করছি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাচ্ছি যে আসলে না, গোটা রমজান মাসটাই সিয়ামের অনুষ্ঠান। এগুলো একটু বুঝে নিই, একেবারে মানে 29 দিন হোক আর 30 দিন হোক, একেবারে প্রত্যেকটা দিনের 24 ঘন্টায় কিন্তু আপনার সিয়ামের অনুষ্ঠান। কেমন, যে আমরা আজকে মনে করেন যে সেহরি থেকে শুরু করি, সেহরিতে আমরা উঠেছি, তারপরে আমরা ফজরের সলাতে অনেকখানি আগে উঠেছি, ওঠার পরে আমরা হাত মুখ ধুয়েছি, কেউ উজু করেছি, কেউ পালে সলাপ করেছি অথবা না করেছি, সেহরি কিন্তু আমরা গ্রহণ করেছি। আচ্ছা, এই সেহরি গ্রহণ করার পরে এখন আমরা সারাদিন কি অবস্থাতে আছি, পানাহার থেকে বিরত অবস্থাতে আছি। এবার আমরা ইফতার করব। ইফতার করার পরে আমাদের কি বাড়িতে বসে থাকার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। যদি আমি সত্যি আল্লাহ সচেতন হই তাহলে কি মসজিদে না এসে বাড়িতে বসে থাকতে পারবো? যদি সে আমাকে তাকওয়া দেয়, নামাজ ছাড়া থাকতে পারবে? থাকতে পারবে না। সারাদিন পরে আমি কি করলাম, ইফতার করে বাসাতে বসে থাকতে পারলাম না। যেমন আজান হলো আবার কোথায় হাজির হয়ে গেলাম, মসজিদে হাজির হলাম। ঠিক একইভাবে মসজিদ থেকে আবার বাড়ি গেলাম, হয়তো খাওয়া দাওয়া করলাম কিছু, এখন মনে হবে যে শরীরটা পেরেশান হয়ে গেছে, সারাদিনের ক্লান্তি, একটা ঘুম দিই। সুযোগ আছে? সুযোগ না, আমাকে আবার এসার সলাতে আসতে হবে। শুধু এসার সলাতে আসতে হবে না, যে একেবারে যুগে যুগে ধরে একবার সাহাবায়ে কেরাম থেকে যে আমল হয়ে আসছে, আমরা বরঞ্চ আরো কিছু অতিরিক্ত সলাত, আরো বেশি কিছু সলাত আমরা কি করছি, এই আপনার রমজান মাসে আদায় করছি।
আদায় করতে কষ্ট হচ্ছে, নিদ্রা আসছে, ঘুম আসছে, কত কষ্ট, কিন্তু এর বিনিময়ে আমরা পাবো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে খালি রমজানের কথা বলেননি, তিনি একাধারে 3টি হাদিসই বলছেন। মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখলো, তার প্রতি জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। শর্ত হচ্ছে ঈমান এবং ইহতিসাবের সাথে। ঠিক একইভাবে এটা একটা হাদিস। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, মান কামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করলো, মানে এই যে রাত্রে অতিরিক্ত সালাত আদায় করলো, রাত্রে আরো বেশি সালাত আদায় করছে, তার ঈমানের সাথে ইহতিসাবের সাথে তার জীবনের অতীত গুনাহ খাতা সব মাফ হয়ে গেল। তাহলে সারাদিন না খেয়ে থাকা যেমন রমজান মাসের কাজ, আমাদের রাত্রে সালাতকে রাসূলই বলছেন যে এটা রমজান মাসেরই একটা কাজ। আবার রাসূল বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করলো, অর্থাৎ সালাত আদায় করলো, ইবাদত বন্দেগী করলো, ঈমানের সাথে ইহতিসাবের সাথে, তার অতীত গুনাহ খাতা সমস্ত মাফ হয়ে গেল। তাহলে লাইলাতুল কদরে যে রাত্রি জাগরণ করছে, রাতটা তো আর দিন না, দিনের সিয়াম, রাতে ওই রমজানের কাজ, অতিরিক্ত ইবাদতটা রাতেরই কাজ। তার মানে আমি বলতে চাচ্ছিলাম যে রাত্রে এসার পরে যে আরো কিছু সালাত করতে হবে, এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। আবার লাইলাতুল কদরে সারা রাত তোমরা জাগো। তাই এই কথাগুলো দ্বারা কি বোঝা যায় যে রমজান মাসে আমি এরকম সারা দিন পেরেশানির সাথে পার করলাম, আবার রাত্রে খাওয়া দাওয়া করে এসার পরে বিশ্রাম, প্রয়োজন বিশ্রাম না করে অতিরিক্ত সালাত আদায় করলাম, আবার রাত্রে কোরআন অধ্যয়ন করলাম, এইভাবে অল্প একটু সময় ঘুমানোর পরে আবার সেহরির সময় হয়ে গেল। তাহলে বলেন তো যে রমজান মাসের যে অনুষ্ঠানটা, এটা কি শুধু সকাল টু সন্ধ্যা না 24 ঘন্টা? আসলে 24 ঘন্টা। এবং এই 24 ঘন্টা ট্রেনিং এর মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন আমাদের তাকওয়া অর্জন করার জন্য। এই প্রত্যেকটা অনুষ্ঠান থেকে কি শিক্ষা লাভ করছি? যে আমাদের প্রত্যেকটা মুহূর্ত রব্বুল আলামিনের নির্দেশিত পন্থাতেই চলতে হবে। আমাদের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টাতেই ব্যয়িত হবে। আমাদের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর ইবাদতেই পার হবে। আমাদের প্রত্যেকটা মুহূর্ত কোরআন সুন্নাহর বিধান মোতাবেকই অতিবাহিত করতে হবে। এটা হলো রমজান মাসের শিক্ষা। এই প্রত্যেকটা রমজান মাসের যে অনুষ্ঠানগুলো আছে, প্রত্যেকটা অনুষ্ঠানের শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। সর্বশেষ শর্ত কি? আমি 5টা শর্ত বলেছি। 6 নম্বর শর্ত হলো এই শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করতে হবে। কি করতে হবে? এই শিক্ষাটা বাস্তবে প্রয়োগ করতে হবে। বাস্তব কখন বলেন? বাস্তবে প্রয়োগ করতে রমজান মাসের মধ্যে যেমন কিছু কাজ আছে, এর মূলটা হলো যে রমজান মাসের পরে। কারণ এই মাসে তো আমরা একটা বোনাস পেয়েছি, বোনাস পাইনি, শয়তানকে কি করা আছে? বাঁধা আছে। তাহলে শয়তানকে কি যেমন চাঁদ উঠবে শাওয়াল মাসে, শয়তানকে ঠিকই ছেড়ে দেওয়া হবে। এখন টুপি পরে আছি, যেমন চাঁদ উঠলো টুপিটা কি করলাম? খুলে ফেললাম নাকি? এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, যেমন চাঁদ উঠলো 5 ওয়াক্ত নামাজকে বাদ দিয়ে দিলাম। আপনারা টেলিভিশন বহুদিন ধরে দেখা হয় না, তবে এটা শুনেছি এখনো আমলটা চলে। চাঁদ ওঠার সাথে সাথে মাথাতে মহিলাগুলা যারা খবর পড়ে তারা কাপড় দেয়, আর লোকজনকে যদি জিজ্ঞাসা করা হয় যে আজকে কি চাঁদ উঠেছে, তো টিভির দিকে তাকাও বুঝতে পারবে। মানে যদি দেখা যায় খবর পাঠকের মাথায় হিজাব আছে, তাহলে বুঝা গেল চাঁদ উঠেছে। আবার ঠিক ঈদ উল ফিতরে যদি বলা হয় যে আচ্ছা চাঁদ কি উঠেছে, ওই টিভির দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। মানে কাপড়টা যদি পড়ে যায় তাহলে বুঝতে চাঁদ উঠে গেছে। মানে আমাদের প্র্যাকটিসটা মানে কেমন হয়ে গেছে, মানে আমাদের সভ্যতা সংস্কৃতি মনে হচ্ছে আল্লাহর সাথে প্রতারণা করা। বুঝতে পেরেছে? তাকওয়া অর্জন যে লোকটা করে ফেললো, ট্রেনিংটা অর্জন হয়ে গেল, সে লোকটা কি রমজানের শেষে নামাজকে ছেড়ে দিলে?
সে লোকটাকে আবার দালালি শুরু করবে, সে লোকটাকে আবার মিথ্যা কথা বলা শুরু করবে, সে লোকটাকে আবার ঠকবাজি করা শুরু করবে? না, এটা করতে পারবে না। এজন্য বলা হচ্ছে যে এই শিক্ষাটাকে বাস্তবে প্রয়োগ করা। এই 6টি শর্ত যদি এক জায়গায় থাকে তাহলে ভাই আমাদের সিয়াম কবুল হবে। না হলে জেনে রাখেন, কামিন সয়নি লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যালা, কামিন কায়মি লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা শাহর। অনেক রোজাদার আছে, তার রোজাটাকে কিছুই দিতে পারবে না, দিতে পারবে শুধু না খেয়ে থাকা কষ্ট। আবার অনেক রাত্রি জাগরণকারী আছে, তার রাত্রি জাগরণ তাকে কিছুই দিতে পারবে না, দিতে পারবে শুধু কি না ঘুমানোর কষ্ট। মানে কষ্ট করে করে তারাবি পড়েছেন আর না খেয়ে খেয়ে সিয়াম করেছেন, কোনোটা কাজে লাগবে না। এজন্য আশা করি 6টা শর্ত আমরা কি এখন যদি ভুলে যান, সিয়ামের পরেও আমাকে বলেন, আবার মনে করিয়ে দিব। কিন্তু 6টি শর্ত আমাদের শুধু সিয়াম বলে না, প্রত্যেকটা আমলে 6টা শর্ত আপনারা লাগাতে পারবেন এবং আশা করি সেভাবে কাজ করবেন।